তিনি ফ্রন্ট লাইনে যাওয়ার ট্রাই করছেন, তার সামনে রয়েছে কিন্তু ডেডস্ট্রমকে অফ গার্ডে পাওয়ার কথা, হাতের কাছে কিন্তু মেশিন গান, সেটা থেকে সিডউইন পিছনে কেন ফলব্যাক করছেন, এটা কিন্তু সিনিস্টার অবশেষে সিডউইনকে ডাউন করলেন, সাথে সাথে নুবগার্লো ডাউন, দুজন প্লেয়ার হারাতে বসেছে সিডউইনরা এই মোমেন্টে। স্টারলেট রিংস তারা কিন্তু প্লেয়ার লুজ করছেন, বাবুনি তিনি রয়েছেন আমাদের সাথে, বাট সিনিস্টার তিনি কিন্তু এখান থেকে ডাউন হয়েছেন, সিনিস্টারকে পিক করা হতে পারে, করেছেন একটি 1v2, দুটো এলিমিনেশনে চলে এসেছে, তাকে ইজিলি কিন্তু রেস্কিউ করা পসিবল এই জায়গা থেকে রয়েছেন। স্টর্ম এগিয়ে যাবেন, ফাইট নেওয়ার চেষ্টা করবেন, বাবুনি লো এইচপি আছে, ইনফরমেশন আছে এবং খুবই সুন্দরভাবে স্মুথলি বাবুনিকে কিন্তু নক অ্যান্ড ফিনিশ করে দিয়েছে দ্য স্টর্ম। এবার উপরে থাকা প্লেয়ার N77X কে ডাউন করার একটা প্রবণতা কিন্তু রয়ে গিয়েছে, শুধু তাই নয় ডেড শটে উপরে অবস্থান করে আছে, একদম যেন অপেক্ষায় আছে অপোনেন্টকে বরণ করে নিয়ে নেওয়ার জন্য। সেই অবস্থায় ডিস্টার ফাইট দেওয়ার চেষ্টা, ফায়ার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, প্রি ফায়ার চলছে, এর মধ্যে থেকে ডেস্ট্রম রিভাইভ করার একটা সুযোগ পেয়ে গিয়েছে, জাম্প করেছে 77X, বাট সিনিস্টারকে নকডাউন করলো, শেষ সুযোগটা আর পায় ইমপ্যাক্ট করতে পারতো বাট ইমপ্যাক্ট করলো না। এখন চেষ্টা করতে হবে অবশ্যই রেস্কিউ করার, রেস্কিউটা যদি করতে পারেন সেক্ষেত্রে একটা সাপোর্ট কিন্তু থাকবে, বাট সিএমএফ হাল ছাড়ছেন না, অ্যাশকে করেছেন টেক ডাউন কোকিং, এখন চেষ্টা করবেন ডেডস্টর্মের পজিশনটা বুঝে অ্যাটাক করার জন্য, নাইটকে লিটারালি 1 এইচপি করে দিয়েছেন, ড্যামেজটা দিয়েছেন একেবারে পারফেক্ট টাইমে, এখন স্মোক করতে হবে, তারপরে কিন্তু অবশ্যই রেস্কিউটা করতে পারবেন, এবং যেহেতু এখানে নেইড এসেছিল এবং জায়গাটাও কিছুটা দেবে গিয়েছে, একটা ভালো কভার কিন্তু মেক হয়ে গিয়েছে তার জন্য, স্মোক ছাড়াই তিনি কিন্তু এই জায়গাটাতে রিভাইভ করতে পারছেন, রেস্কিউ পেয়ে গিয়েছেন, ডানতে নেট করেছেন দুর্জয়কে। দেওয়া গেলে আরো বেশি ভালো কিছু হতে পারতো তাদের টিমের জন্য, বাট এই পাশে রোগ রয়েছে, তার উপরে কিন্তু ডিরেক্টলি ঢুকে পড়েছে প্লেয়ার এবং তাকে নক করে দেওয়া হয়েছে দুর্দান্ত ভাবে। রাউডি চলন্ত একটা ফাইট কিন্তু ইনিশিয়েট করেছে, এবার তার দিকে কিন্তু ইউটিলিটি চার্জ হবে, সেগুলোকে ডজ করাটা দরকার, ইউটিলিটি চার্জ হচ্ছে তার দিকে একটার পর একটা, রাউডি তার উপরে যে ইউটিলিটি চার্জ করতে এসেছিল সেই প্লেয়ারটিও হয়ে গিয়েছে নকডাউন, আরিফ খুবই বিপজ্জনক অবস্থায়। এবার সে কিন্তু রাউডি চলে এসেছে ডেস্ট্রমকে রিভাইভ করতে, রাউডি এবং ডেস্ট্রম দুজন এবার ডুয়োতে পারফর্ম করতে হবে।